আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে আমি কোন রেসিপি নিয়ে এসেছি, লুচি আলুর দম। আসলে বাঙালিরা লুচি আলুর দমের প্রতি খুবই দুর্বল, আর এটা আসলে অনেকেই তৈরি করতে পারেন না পারফেক্টভাবে। কীভাবে ফুলকো লুচি তৈরি করতে হয় তারই একটা টিপস এবং রেসিপি নিয়েই আমি এসেছি। আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয় ফুলকো লুচি এবং আলুর দম। আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি দুই চামচ চিনি, 1 চামচ লবণ, আর হাফ কাপের একটু বেশি সাদা তেল। এই তেলটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর এটা ময়দাটা মাখিয়ে নেবেন। ময়দাটা মাখিয়ে নেবেন আর তারপরে আবার তেল দিয়ে নেবেন। ময়দাটা যখন মুঠো হয়ে আসবে তখন বুঝবেন যে না, ঠিকই আছে। তখন আস্তে আস্তে অল্প অল্প করে এর ভিতরে পানি অ্যাড করবেন আর ডোটা তৈরি করবেন। এই যে দেখুন, এভাবে মুঠো হয়ে আসবে। এবার এর ভিতরে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। পানি একবারে দিবেন না, তাহলে ডোটা সুন্দর হবে না, হয় নরম হবে না হলে শক্ত হবে। তো অল্প অল্প করে পানি দিবেন আর ময়দাটা মুথে নেবেন। এভাবে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা সুন্দর করে আমি মুথে নিব। এর ভিতরে আমি আরও একটু পানি অ্যাড করব, শক্ত হয়ে গেছে। পানি অ্যাড করে এটা আমি আবারও সুন্দর করে এটা মুথে নিব। ডোটা আমার সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। এটা একদম শক্ত করা যাবে না, আবার নরম করাও যাবে না, ঠিক এই পর্যায়ে এটা রাখতে হবে। এখন আমি এর উপরে একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দিব। দেখুন, ঠিক এরকমই। এবার আমি সিদ্ধ করা আলুটার খোসা ছাড়িয়ে নিব। আলুটা আমি অনেক আগে সিদ্ধ করে রেখেছিলাম, এর জন্য খোসাটা আবারও আলুর সাথে আটকে গিয়েছে। আপনারা আলু সিদ্ধ করেই অল্প একটু ঠান্ডা করার সাথে সাথে হালকা হালকা গরম থাকতেই খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে খোসাটা তাড়াতাড়ি উঠবে, ভালো সুন্দর মতো উঠবে। আমার অবশ্য অত ভালোভাবে উঠছে না, তারপরেও আমি সাবধানে চেষ্টা করছি খোসা ছাড়ানোর জন্য। খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এভাবে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নেব। আমি আলু নিয়েছি প্রায় 800 গ্রাম মতো। আলুগুলো আমার একটু বড় বড় সাইজের, এই জন্য আমি কেটে পিস পিস করে নিচ্ছি। যদি আলু ছোট হতো তাহলে আমি কেটে নিতাম না, আস্ত আলুই দিয়েই আমি আলুর দমটা তৈরি করতাম। আস্ত আলু দিয়ে আলুর দম তৈরি করলে দেখতে সুন্দর হয়। সেক্ষেত্রে আলুটা কিন্তু ছোট ছোট সাইজের নিতে হয়। আর এখন তো আলুর সিজন না, এই জন্য আলু আমি ছোট ছোট পাইনি, এইভাবেই বড় ছিল বাসায়। আমি সেই আলু দিয়েই আলুর দমটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা ছোট পাইলে ছোট দিয়েই তৈরি করবেন, আর যদি না পান ঠিক আমার মতো এরকম বড় সাইজের আলু নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়ে আলুর দমটা তৈরি করবেন। এখন আমি অফিস কিনে এর ভিতরে তেল এবং 5 ফোড়ন, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, এক চিমটি মতো জিরা দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে এটা লাল লাল করে ভেজে নিব। নিয়ে এর ভিতরে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া। একটু পানি দিয়ে নিচ্ছি, আসলে আমার মশলাটা পুড়ে যাচ্ছে, এই জন্য দিয়ে দেব 2 চামচ
শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব তেল ওঠা না পর্যন্ত। তেল উঠে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব আলুগুলা। এভাবে ঠিক ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো মশলার গন্ধ না থাকে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনি দিবেন না, তবে চিনিটা দিলে আলুর দমের টেস্টটা অনেক বেড়ে যায়। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এভাবে আলুগুলো আমি মশলার সাথে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়েও আমি লুচিগুলো বেলে নিব। এদিকে আলু দমটা হতে থাক আর আমি তার ভিতরে লুচিগুলো বেলে নিব। আমি এভাবে লেচিগুলো কেটে নিব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আমি ঠিক এইভাবে লুচিগুলা বেলে নিব। লুচিগুলা পাতলাও হবে না আবার পুরোও হবে না, মিডিয়ামভাবে আমি লুচিগুলা তৈরি করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে লুচিগুলা তৈরি করবেন। লুচিতে একটু তেল মাখিয়ে নেবেন, তেল মাখিয়ে তারপরে বেলে নেবেন। এটা আটা দিয়ে বেলা যাবে না। ঠিক এভাবে আপনারা আস্তে আস্তে লুচিগুলা বেলে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তারা অনেকেই এটা বুঝতে পারে না, আর পুরনোদের তো বোঝানো লাগবে না, তারা এমনিতে এক্সপার্ট, তারা আমাদের থেকে আরও ভালোভাবে বোঝে। আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো দিয়ে লুচিটা বেলতে যে সমস্যা হচ্ছিল, তাই আমি লেচিগুলো আবারও একটু গোল গোল করে ঠিক এভাবে সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয় লুচি বেলতে, আর লুচিগুলো যাতে সুন্দর হয় ঠিক সেজন্য আমি এভাবে করে রেখেছি। আপনারা প্রথমে এই কাজটা করবেন, আমার প্রথমে করা উচিত ছিল। এদিকে আমি আলুর দমটা ঢাকনা খুলে এর ভিতরে গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আলুর দমটা হয়ে এসেছে। আমি এরকম গ্রেভি রাখবো, এর থেকে আর শুকাবো না। এমনিতে আলুতে ঝোলটা টেনে নেয়। আমার এটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। চুলাইতে আমি একটা কড়াই দিয়েছি, কড়ার ভিতরে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এর ভিতরে আমি লুচি দিয়ে দিলাম। লুচিটা আমি ভাজতে দিয়েছি, আর একটা চামচ দিয়ে ঠিক এভাবেই চাপ দিবে লুচির উপরে, যাতে লুচিটা ফুলে যায়। দেখুন কত সুন্দর লুচিটা ফুলে গিয়েছে। বেশি লাল লাল করার দরকার নেই, যেহেতু আমরা আলুর দম দিয়ে খাবো, এজন্য নরম ফুলকো ফুলকো লুচি আমাদের দরকার। এই পর্যায়ে আমি লুচিগুলো উঠিয়ে নিব।
আমি আবারও লুচি দেখাচ্ছি কিভাবে ভাজতে হয়। ঠিক এভাবেই ভাজতে হবে। এরকম একটু চাপ দিতে হবে, তাহলে লুচিগুলো ফুলে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, হাইটে রাখলে লুচিগুলো পুড়ে যেতে পারে। আমি আবারও আরেকটা দেখাচ্ছি। ঠিক এভাবে লুচিগুলো একে একে সব ভেজে নেবেন। দেখুন ফুচকার মতোই ফুলে গিয়েছে, কোনো সাইডই ফাঁকা নেই। কত সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে। আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। এই লুচিটা এতটাই সফট হয়েছে আর এর টেস্টটাও এতটা মজাদার, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন আর বুঝতে পারবেন যে কত সুন্দর টেস্ট হয়েছে আলুর দম এবং লুচির। ধন্যবাদ।